find the real me. So let's go, seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 It's me, it's me. আপনারা হয়তো সবাই জানেন যে বুমলা পাসের জন্য একটা পারমিট লাগে। ড্রাইভার দাদাকে আপনি কাগজপত্র সব দিয়ে দিলে বা ট্রাভেল এজেন্ট ওনারাই বানিয়ে দেবে পারমিট। তো আমি হোয়াটসঅ্যাপে ডিজিটালি পাঠিয়ে দিয়েছিলাম, তো ওনারাই এভরিথিং বানিয়ে রেখে দিয়েছে পারমিট, কোনো ঝামেলা। টোটাল আমাদের পারমিট মনে হচ্ছে 500 টাকা নেয়, টোটাল 5500 টাকার কন্ট্যাক্ট হয়েছে, ওনারাই সব করে দেয়। আমরা আমাদের যে চেকিং পয়েন্ট সেখানে এলাম। এখানেই আমাদেরকে আমাদের যে পারমিট সেটা ডিফেন্সের কাছে চেক করাতে হবে। ওনারা বসে আছেন, আমার ড্রাইভার সাহেব কাগজ দেখাতে নিয়ে গেছেন। জাস্ট ওখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করে উই আর ফ্রি টু গো। যেখান থেকে পারমিট চেক হবে আপনার, সেখান থেকে বুমলা 26 কিলোমিটার থাকবে আর সাঙ্গেতসার লেক 27 কিলোমিটার। পারমিট চেক আমাদের হয়ে গেছে, এবার আমরা যাব। তবে এইখানে ডান দিক বাঁ দিক মিলিটারি ক্যাম্প রয়েছে, সেগুলোর কোনো ফটোগ্রাফি নেওয়া যাবে না। বুমলা পাসের চড়াই শুরু হলো। আমরা আজকে 8টার সময় রওনা হয়েছি, জাস্ট 10 মিনিট পরে ডিফেন্সের গেটটা এলো। এখান থেকে বুমলা পাসের চড়াই শুরু হলো। আগেই বলেছি ওয়েদার আজকে খুব ভালো, ক্লিয়ার স্কাই, একদম সূর্য ঝলমল করছে। ধীরে ধীরে আমরা অল্টিটিউড গেইন করছি। পাইন গাছ দেখা যাচ্ছে চারিদিকে। এরপরে আমরা যত অল্টিটিউড উপরে উঠবো ধীরে ধীরে বৃক্ষ শূন্য হবে। যত উপরে উঠলাম পাইন গাছ কিন্তু আর নেই, এবার রোডোডেনড্রনের শুরু। ধীরে ধীরে বৃক্ষহীন অঞ্চলের দিকে পৌঁছচ্ছি। Find the real me. আমরা পিটিশো লেক পৌঁছলাম। বুমলা যাওয়ার পথে একটা ছোট্ট সুন্দর লেক, পিটিশো লেক। নিচে সামথিং রিসর্ট বা কিছু আছে, একটা ছোট্ট Find the real, পিটিশো লেক। find the real me. So let's go, seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. It's me, it's me, it's real me. It's me, it's me, it's real me. It's me, it's me. পিটিশো লেক ছেড়ে এবার আরো চড়াই ভাঙার পালা। ওয়েদার খুব পরিষ্কার, আপনি অক্টোবর নভেম্বর আসলেই এই ওয়েদার পাবেন।
মে, মার্চ, এপ্রিল, মে তখন কিন্তু হয়তো ম্যাক্সিমাম ফগই থাকবে। উইন্টারে আসলে আপনি বরফ দেখতে পারবেন চারিদিকে, তার আবার আলাদা মজা। उस करना थे वहां से उस पार फायरिंग करेंगे। যে তোপগুলো রেডি আছে ওখানে। देखो शुरू करो। ইন্ডিয়ান আর্মির ফায়ারিং টেস্ট চলছে, দেখার মতো দৃশ্য। প্র্যাকটিস করছে। সবই হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত লেক। Find a real, लेक जगह ना बमला जगह से বোমলা, so let's go. Seize the feeling. इसको ওয়াই জংশন বলতে हैं ना। Oh, এখন আমরা ওয়াই জংশন পৌঁছে গেছি। এই ওয়াই জংশন থেকে বাঁদিকের রাস্তাটা চলে গেছে সাঙ্গেতসার লেকের দিকে, আর এই যে রাস্তাটা ডান দিকে এটা চলে যাচ্ছে বুমলা পাশের দিকে। আমরা আগে বুমলা পাস দেখবো, তারপর ফেরার পথে সাঙ্গেতসার লেক দেখবো। এই বুমলা পাশে যাওয়ার রাস্তায় অনেকগুলি লেক পড়ে। এখানে এসে মনে হয় আমরা এক লেকের দেশে এসে গেছি। চারিদিকে ডান দিকে বাঁ দিকে শুধু লেক আর লেক। আদর করে কোলে রাখা জল। লেকটার পজিশন দেখুন, এইগুলো সবই অ্যাকচুয়ালি হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত লেক। সাইক্লিং করে বুমলা পাশে যাচ্ছে, সত্যি সাহসিকতার প্রশংসা। Find the real me. So let's go. Seize the feeling. Find the real me. So let's go. Seize the feeling. ওই দূরে সাদা যে বাড়িগুলো দেখা যাচ্ছে, টেন্টগুলো দেখা যাচ্ছে, ওখানেই বুমলা পাস। সাইক্লিং করে বুমলা পাস। Find the real me. So let's go.
আমরা প্রায় পৌঁছে গেছি বুমলা পাস। আজকে অক্টোবর 29, 2023, অক্টোবরের শেষেও কিন্তু বুমলা পাস এবছর স্নোফল হয়নি, ক্লিয়ার একদম। নর্মালি অক্টোবরের মিডিলের পর থেকে হয়তো স্নোফল শুরু হয়, নভেম্বর শুরু হতে যাচ্ছে, এখনো কিন্তু স্নোফল শুরু হয়নি। একদম ক্লিয়ার বুমলা পাস। অলরেডি প্রচুর গাড়ি পৌঁছে গেছে বুমলা পাস। এবার এখানে ধীরে ধীরে ওনারা পাঠায়। এখন আমরা বুমলা পাশে, ওয়েদার ক্লিয়ার একদম, টোটাল পাস দেখতেই পাচ্ছেন। আর এখানে পার্কিং। নভেম্বর শুরু হতে যাচ্ছে, আজকে 29শে অক্টোবর 2023, এখনো কিন্তু ওয়েদার ক্লিয়ার, একটু স্নোফল হয়নি। আমরা এখন 15,200 ফিটে দাঁড়িয়ে আছি। একটু তো লো অক্সিজেন অনুভব হচ্ছেই, বাট ম্যানেজেবল। আর এইখানে আপনাকে আপনার পাসটা এন্ট্রি করতে হবে, তারপর এনারা ব্যাচ নাম্বার করবে, আপনাকে কল করবে সেই ব্যাচ নাম্বার ধরে। অলরেডি আমাদের পারমিটটা জমা করে দিয়েছি, এবার ওনারা কল করলে এক একটা গ্রুপে করে ওনারা এটা নিয়ে যাবে। ইন্ডিয়ান টাইম এখন 10:30 আর চাইনিজ টাইম এখন 12:30। আমাদের থেকে চায়নার সময়ের পার্থক্য 2.5 ঘন্টা। ঠান্ডায় 15,200 উচ্চতায় কফি। তো এখন আমরা কফি খেতে ব্যস্ত। আমাদের ব্যাচ নাম্বার 13 কল করলে যাব। মেয়ে এখন বুমলা পাসের যে আইকনিক ল্যান্ডমার্কের উপরে দাঁড়িয়েছে, একটু ফটো পিকচার্স হচ্ছে। তো এই বুমলা পাস 15,200 ফিট। সামনেই বর্ডার দেখতে পাচ্ছেন, কিন্তু ফটোগ্রাফি অ্যালাও এই গেট অবধি, এরপরে কোনোভাবেই ফটোগ্রাফি অ্যালাউ নয়। এই এন্ট্রি পয়েন্ট থেকে আপনাকে ব্যাচে ব্যাচে নিয়ে যাবে। এখানে এক একটা ব্যাচ হলে আপনাকে বর্ডার নিয়ে যাবে এবং সেখানে ব্রিফিং করাবে। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই সামনে বর্ডার আশা করি দেখতে পাচ্ছেন। ব্লু কালারের বিল্ডিংটা চাইনিজ কন্ট্রোল রুম। গাড়ি রাখার এখানে সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু 15,200 ফুটের উচ্চতায় অক্সিজেন তো কম হবেই, তাই একটু শ্বাস প্রশ্বাসের কষ্টটা হয়। আমাদের ইন্দো চাইনাই বর্ডার দেখা হয়ে গেছে। এই হলো বুমলা পাসের এন্ট্রি পয়েন্ট। আর এই সামনে যে লাল ছাদওয়ালা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, দেখুন, এটি হলো মিটিং পয়েন্ট। মানে ইন্ডিয়া আর চাইনিজ সাইড থেকে যখন ওর ডেলিগেটসরা আসে কমান্ডো লেভেলের, এখানে মিটিংটা হয়। আমাদের বুমলা পাস দেখা হয়ে গেছে। এবার
এবার আমরা ওয়াই জংশনের দিকে চলেছি। সেখান থেকে আমরা যাব সাঙ্গেতসার লেক। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সাঙ্গেতসার লেক। বাই বাই বুমলা পাস। খুব সুন্দর এক অনুভূতি নিয়ে ফিরছি। ইন্ডিয়ান আর্মির ইগল টাইপ টেন্ট। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. তিনি তোর মাথায় কি দেখ? Now we show we're coming to win. জমে থাকা আইস ক্রিস্টাল ভাঙছে মেয়ে, একদম ছোড়া তৈরি হয়ে গেছে। দেখুন 2-3টা নিয়ে নিয়েছে, দেখে আরেকটা ভাঙার চেষ্টা করছে, হাত কুলোচ্ছে না বেচারার। হ্যাঁ সাবধানে। বরফের খোঁজে মেয়ে পাহাড়ও চড়ে গেছে, মেয়ের মাও পাহাড় চড়তে লেগেছে। সাবধানে, স্লিপারি হতে পারে। এই দেখুন সবুজ লেক, সম্ভবত কোনো অ্যালগির উপস্থিতিতে এই জলের রং সবুজ হয়েছে। আর এই দেখুন এই লেকটির জল নীল রঙের, আবার কোনো লেকের জল একটু পিঙ্কিশ কালারেরও হয়। এই লেকের জলের রং দেখতে দেখতে কখন যে মাধুরী লেক পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এখান থেকে আমরা এবার রাইট টার্ন নিলাম সাঙ্গেতসার লেকের দিকে। প্রায় পৌঁছে গেছি সাঙ্গেতসার লেক। একটু ওপর থেকে 360 ডিগ্রি ভিউতে দেখতে পাচ্ছেন সাঙ্গেতসার লেক। অ্যাকচুয়ালি ভূমিকম্পের ফলে এই লেকের সৃষ্টি, কিছুটা অংশ নিচে বসে যাওয়ার ফলে এই লেকের সৃষ্টি। দেখুন বসে যাওয়া অংশের গাছগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমরা ওখানেই পৌঁছচ্ছি সাঙ্গেতসার লেক, যার বর্তমান নাম হয়ে গেছে মাধুরী লেক। চলুন যাওয়া যাক সাঙ্গেতসার লেক। অবশেষে পৌঁছে গেলাম সাঙ্গেতসার লেকে। সাঙ্গেতসার লেক, আবার বলছি কথিত নাম এখন মাধুরী লেক, সৌজন্যে কয়লা ছবির শ্যুট। অ্যাকচুয়ালি 1971-এর একটা ভূকম্পতে চ্যুতির সৃষ্টি, এবং সেই বরাবর বসে গিয়ে একটা নির্দিষ্ট অংশ মাটিতে বসে গিয়ে এই লেকের সৃষ্টি। এখানে আসার পরে ডিফেন্সের ক্যান্টিনের এই রেট দেখিয়ে দিলাম। এখানে কুপন নিতে হবে সবার আগে, যা যা খাবেন তার কুপন নেবেন, কুপন নিয়ে তারপর এই কাউন্টারে কুপন থেকে আপনাকে খাবার নিতে হবে। সব থেকে বেস্ট কিন্তু এইখানেই। অর্ডার ছিল একটা ছোলা ভাটুরা, রাজমা চাওয়াল, ফ্রাইড মোমো और एक भी राजमा चावल। आस्ते आस्ते टेबिलটা ভাঙা আছে। ভাঙা? ক্যাফেতে খাওয়া দাওয়া শেষ, এবার যাওয়ার পালা লেক দেখতে। তোমরা তিনি যা।
লেক 1971 সালে ভূমিকম্পের ফলে সৃষ্টি, তারপর কয়লা স্যুটের ফলে এখন মাধুরী লেক নামে পরিচিত। লেকে এখন জল একটু কম আছে অক্টোবর, কিন্তু বিউটিফুল লেকের 360 ডিগ্রি ভিউ দেখুন। ভূমিকম্পের আগের ল্যান্ডস্কেপে যে গাছগুলো ছিল সেই গাছগুলোরই এগুলো অংশ। সাঙ্গেতসার লেক বা মাধুরী লেক দেখা শেষ, এবার ফিরে যাওয়ার পালা। তবে অক্টোবর নভেম্বর আসলে হয়তো আপনি বরফ পাবেন না, কিন্তু নভেম্বরে পেয়ে যাবেন। অক্টোবরে পুরো মাসেই বরফ নেই, কিন্তু লেকের সুন্দর ভিউটা পাবেন। আর ওঠা যাবে না। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it. It's me, it's me, it's me, it's real me. 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 এই মাধুরী লেক দেখে এবার আমাদের ফেরার পালা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন।